অনেকেই মদিনা জিয়ারার মানেই বুঝে থাকেন মসজিদে নববী, মসজিদে কোবা, কিবলাতাইন, উহুদ প্রান্তর। আসলে মসজিদে নববীর পাশে হেঁটে হেঁটে জিয়ারা করার অনেক বেশি জায়গা রয়েছে। মসজিদে কোবার পাশে বহু জায়গা রয়েছে যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা, তাবেঈ অনেকের ইতিহাস জড়িত। আমরা একটু পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্ক্রিনের মাধ্যমে কোথায় কোন ইতিহাস লুকিয়ে আছে। মদিনার সময়টা ইবাদতের পাশাপাশি ঐতিহাসিক জায়গাগুলি এক্সপ্লোর করবেন, ইনশাআল্লাহ ইতিহাসের পাতায় ফিরে যাবেন। মদিনা সম্পর্কে একটু যদি স্টাডি করেন তাহলে দেখবেন আপনি অনেক বেশি মজা পাচ্ছেন। শুধু তাই না, বর্তমান সৌদি সরকার মদিনাকে এত সুন্দর করে সাজিয়েছে যে আপনি যদি ফ্যামিলি নিয়ে যান, বাচ্চা যদি সাথে থাকে, তাহলে খুবই সুন্দর সুন্দর পার্ক রয়েছে। এশার পর ঘুরতে পারবেন, মজা পাবেন। আরও আমি কিছু জায়গা আপনাদেরকে লোকেশনে দেখাই দিব যে কোথায় গিয়ে মাছ, সমুদ্রের মাছ আপনার সামনে ফ্রাই করে দিবে, আপনি খেতে পারবেন। আবার কোথায় গিয়ে আপনি বাজার করলে অনেক সস্তা এবং ভালো জিনিসটা পাবেন। আবার আপনি যদি মশলা কিনতে চান, কোথা থেকে কিনবেন, এগুলো একটু পরে স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো আসেন আমাদের ভিডিওটার লাস্ট পর্যন্ত দেখেন। মসজিদে নববীর উত্তর গেটে বাইরুহা নামক একটা বাগান ছিল আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর। আয়াত নাজিল হওয়ার পরপরই এই বাগিচাটা দান করে দেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এখানে কিন্তু একটা কূপ ছিল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কূপের পানি পান করেছেন কিংবা পছন্দ করতেন। এখন বর্তমানে সেটা কিন্তু কার্পেট দিয়ে ঢাকা থাকে, কিন্তু এখানে গিয়ে যদি আপনি একটু চেষ্টা করেন তাহলে আপনি দেখতে পাবেন এমন একটা চিহ্ন আপনি দেখতে পাবেন। একেবারে পশ্চিম কর্নার লাইব্রেরি রয়েছে, উত্তর পশ্চিম কর্নারে সকিফায়ে বনি সাআদা। এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এখানে বাইয়াত হয়েছিল। মসজিদে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, তাহলে দেখতে পাবেন আপনার মসজিদে বেলাল। দক্ষিণ পশ্চিম কর্নারের দিকে একটু আগায় যান তাহলে দেখতে পাবেন এখানে মসজিদে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আছে। তারপরে মসজিদে গামামা, এখানে এখানে সবাই যায় কিন্তু এটার ইতিহাস জানে না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা পড়েছিলেন। তারপরে এখানে আবার বাদশাহ নাজ্জাশীর জন্য গায়েবানা জানাজা এখানেই পড়েছিলেন। তার পাশেই মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার ঠিক উত্তর সাইডের দিকে যদি আপনি এগিয়ে যান তাহলে আপনি দেখতে পাবেন মসজিদে আলী। মসজিদে নববীর পশ্চিম এবং উত্তর কর্নার দিয়ে একটা রাস্তা চলে গেছে। এটা দিয়ে যদি আপনি ১ কিলো হাঁটেন তাহলে আপনি কিন্তু খন্দকের ময়দানে চলে যেতে পারবেন। তো বর্তমান খন্দকে কিন্তু গাড়ি যায় না। ওখানে গেলে আপনি পুরাতন আমলের মসজিদ দেখতে পাবেন। যেমন পাহাড়ের উপরে একটা মসজিদ রয়েছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর নামে করা হয়েছে। একটা মসজিদ রয়েছে পাহাড়ের উপরে। ওটা আলী বিন আবি তালেব মসজিদ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর মসজিদে উঠতে ঠিক বাম হাতে একটা ঘেরা জায়গা রয়েছে। কিছু কবর রয়েছে। বলা হয়ে থাকে খন্দক যুদ্ধে যে কয়জন সাহাবা শাহাদাত বরণ করেছিলেন তাদের ওখানে কবর দেওয়া হয়েছে। তারপরে যদি আপনি মসজিদে নববীর পশ্চিম এবং দক্ষিণ কর্নার দিয়ে হাঁটার রাস্তায় এগিয়ে যান তাহলে আপনি একটু আগালেই দেখতে পাবেন সুন্দর কিছু ঝর্ণা রয়েছে, বাচ্চারা এখানে খেলাধুলা করে। এইখানে ছিল হলো আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। অর্থাৎ আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বের হন, বের হওয়ার পরে ডাইনে মোড় নেয়ার পরপরই যে ফাঁকা জায়গা, ওখানেই ছিল আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাসা। এবার আপনি যদি মসজিদ নববী থেকে হেঁটে মসজিদে গাওয়ামার পাশ দিয়ে বা মসজিদ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশ দিয়ে হেঁটে একটু সামনে আগান তাহলে আপনি দেখতে পাবেন পুরাতন জামানার রেল স্টেশন, যেটাকে এখন মাতহাফ করেছে বা মিউজিয়াম করেছে। এখানে আসলে কিন্তু আপনি তুর্কি একটা মসজিদ দেখতে পাবেন, যেটা এই যে আমি এখানে কার্সার রাখার সাথে সাথে দেখাচ্ছে। অনেক সুন্দর একটা মসজিদ। এখানে যদি আপনি যান ভালো লাগবে, অনেক ভালো লাগবে। এখান থেকে সামান্য একটু আগালেই হিস্ট্রিক্যাল যে সমস্ত পুরাতন আমলের বিল্ডিং রয়েছে ওগুলি রয়েছে। মদিনার অনেকটা পুরাতন ঐতিহ্য এখানে আছে। তুর্কি যে স্টেশন রয়েছে বা মসজিদে আপনার তুর্কি রয়েছে, ঠিক তার অপোজিট দিয়ে দেখবেন বিশাল এক চত্বর। হাঁটতে সামনে আগায় গেলেই এটা পাবেন। এবার আপনি কোবার কাছে আরেকটা জায়গা পাবেন, গার্স, বীরে গার্স। বীরে গার্সের কিন্তু সুন্দর একটা ইতিহাস আছে। এই কূপের পানি কিন্তু বেশ মিঠা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পানি পছন্দ করতেন। ঐতিহাসিকভাবে প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তাকে গোসল দেওয়া হয়েছিল এই বীরে গার্সের পানি দিয়েই। বীরে গার্সের পাশেই, খুব বেশি দূর না, তার পাশেই আপনি একটু যদি আগিয়ে যান তাহলে দেখতে পারবেন মাজরাআত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামে একটা মাজরা রয়েছে।
বীরে গার্সের থেকে সামান্য একটু দূরে রয়েছে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এর বাগিচা। এখানে যদি আপনি যান তাহলে এখনো খেজুরের বাগিচা দেখতে পাবেন। আপনি যদি মসজিদে নববীর এখান থেকে 10টা রিয়াল খরচ করেন তাহলে চলে যেতে পারবেন মদিনা ইউনিভার্সিটিতে চলে যেতে পারবেন। মসজিদে কুবায় তো আপনারা সকলেই যান। এই যে মসজিদে কুবা কেবলা কেবলা এবং আপনার তথা দক্ষিণ এবং পশ্চিম কর্নারে আপনি যদি একটু আগিয়ে যান তাহলে আপনি দেখবেন বীরে খাতেম বা বীরে গার্স অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি এখানে হারিয়ে গিয়েছিল। তার ঠিক পশ্চিম কর্নারে সুলতান আল মুস্তাজিল, এখানে ঢুকতে টাকা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত একটা স্থান দেখতে পাবেন। ঠিক তার থেকে যদি আপনি 5 মিনিট হাঁটেন তাহলে মসজিদে বনি উনায়েফ, এখানেই মূলত মদিনার কিছু সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম সাক্ষাৎ করেছিলেন বলে ইতিহাসে আমরা দেখতে পাই। মসজিদে নববীর উত্তর সাইড, এটা হলো পূর্ব সাইড। উত্তর এবং পূর্ব কর্নারে এখানে একটা রাস্তা রয়েছে। এখান থেকে যদি আপনি আধা মিনিট হাঁটেন তাহলে একটা ছোট্ট মসজিদ দেখতে পাবেন। ওটা হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মসজিদ। ওখান দিয়ে যদি আপনি সামান্য একটু এগিয়ে আসেন তাহলে একটা মসজিদ পাবেন। এটার নাম হলো মসজিদে ইজাবা। এখানে সাধারণত হাজিরা যায় না, কিন্তু এটা ঐতিহাসিক কিছু জায়গা। আপনি যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে আপনার ফ্যামিলিকে নিয়ে ইশার সালাতের পর বা মাগরিবের সালাতের পর হাদিকাতুল মালিক ফাহাদ বা ফাহাদ এখানে যদি যান আপনি অসাধারণ অ্যারাবিয়ান কালচার দেখবেন, যে তারা পার্কে কত সুন্দর শালীনভাবে তারা সময় কাটায়। এই পার্কের পাশে কিন্তু সুন্দর একটা মার্কেট রয়েছে। নবীর এখান থেকে আপনি সর্বোচ্চ 10 রিয়াল খরচ করে যদি আপনি একটা মার্কেটে যেতে চান, আপনি বলবেন সুক আল খুদার। 2টা মল পাবেন, একটা হলো আল মানার মল আর একটা হলো আপনার হাইপার পান্ডা। এই হাইপার পান্ডায় ওখানে গিয়ে আপনি বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন, ইনশাআল্লাহ ভালো মার্কেটিং করতে পারবেন। কাপড় চোপড় কিন্তু আল মানার মল থেকেও সুন্দরভাবে কিনতে পারবেন। আর আপনি যদি মশলা জাতীয় জিনিসপত্র কিনতে চান, অ্যারাবিয়ান গাহওয়া বিভিন্ন কিছু কিনতে চান, তাহলে আপনি হাঁটলে আধা মিনিটের মধ্যে সুকুল খুদারের ভেতরে আপনি প্রবেশ করতে পারেন। এখান থেকে আপনি কিন্তু আপনার প্রয়োজনীয় ভালো ভালো জিনিসপত্র কিনতে পারেন। মসজিদে নববীর ঠিক পশ্চিম সাইডে একটা রাস্তা চলে গেছে, এদিক দিয়ে হাঁটতে থাকেন। সামান্য একটু যাওয়ার পরে এখানে কিন্তু সুন্দর একটা পার্ক পাবেন, ফ্যামিলি পার্ক। আপনার যদি বাজেট থাকে তাহলে আমি বলবো আপনি উহুদ পাহাড়ের যে টপ রয়েছে এই টপ আপনি একটু ভিজিট করেন। আপনি টপে গেলে অসাধারণ দৃশ্য দেখতে পাবেন। আপনি যদি মনে করেন যে না আমি পার্কে যাব, তাহলে উহুদ পাহাড় ঘেঁষে কিন্তু পার্ক রয়েছে, আপনি এই পার্কেও কিন্তু যেতে পারেন, যেমন জাবালে উহুদ গার্ডেন। আপনি যদি অল্প পয়সার মধ্যে ভালো ভালো কাপড় কিনতে চান তাহলে মসজিদে নববীর উত্তর সাইড দিয়ে একটা রাস্তা চলে গেল একেবারে সোজা, 5 থেকে 7 মিনিট হাঁটেন তাহলে টপ 10 পাবেন, যাই ধরবেন 10 রিয়াল। আপনি তার থেকে যদি আর 5 মিনিট হাঁটেন তাহলে আপনি মাজায়া মাল নামে একটা সুন্দর এক মার্কেট পাবেন। অর্থাৎ সব মিলিয়ে মসজিদে নববীর নিকট থেকে বিভিন্ন জিনিস না কিনে সৌদিরা যেখান থেকে ক্রয় করে ওখান থেকে যদি আপনি ক্রয় করতে পারেন তাহলে কিন্তু ভালো ভালো আপনি জিনিস কিনতে পারবেন। মসজিদে নববীর চতুর্পাশে যে সমস্ত জিনিসপত্র বিক্রি হয় হাজিরা কিনে থাকেন, এর দামও বেশি আবার মানেও কিন্তু বেশি ভালো না। এজন্য আমার পরামর্শ থাকবে আপনি দূরের একটু মার্কেট, সেটা 10 রিয়াল লাগুক যাইতে আসতে 10 রিয়াল লাগুক, ওখানে যদি আপনি যান তাহলে আপনি কিন্তু ভালো ভালো জিনিস কিনতে পারবেন। এতক্ষণ আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন লোকেশনগুলি। ইনশাআল্লাহ এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে প্রত্যেকটা লোকেশনের লিঙ্ক দেওয়া হবে, দেখবেন। এবং আপনার যে মোবাইলের ম্যাপস রয়েছে ওখানে আপনি যদি ডেস্টিনেশনটা দিয়ে দেন নিজে হেঁটে হেঁটে যেতে পারবেন, কোনো ভয় নেই, আতঙ্ক নেই। মদিনা নিরাপদ শহর। ইনশাআল্লাহ মদিনাকে এক্সপ্লোর করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।